বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যা শিখব তা হচ্ছে ক্লাস 6 সাবজেক্ট ইংলিশ পেজ 105 চ্যাপ্টার 14 চ্যাপ্টার নেম ইজ। এখানে দেখো আরসি লেটার, অর্থাৎ আরসির যে লেটারগুলো সেগুলো আমাদের শিখতে হবে এই পৃষ্ঠার মধ্যে। এখানে দেখো দুইটি লেটার রয়েছে, সেগুলোই আমাদের শিখতে হবে। সেটা যে এখানে দেখো, যেটা আমরা আগে প্রশ্নটা পড়ে নেই। Look at the different ways of writing communication given. Value. They name them in pairs groups. বাংলা অর্থ হলো লিখিত যোগাযোগের বিভিন্ন মাধ্যমগুলো নিচে দেওয়া হলো, জোড়াই দলে এদের নাম লিখো। এখন এখানে একটি স্যাম্পল দেওয়া আছে, দেখো। স্যাম্পল অফ লেটার, অ্যাপ্লিকেশন, ইমেল অ্যান্ড টেক্সট মেসেজ। এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে যে একটা অ্যাপ্লিকেশন টু হচ্ছে হেডমাস্টার। এখানে অ্যাপ্লিকেশন ফর 6 লিভ, অর্থাৎ সে অসুস্থ ছিল, তো এটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, তাই আমরা পিডিএফ ফাইলে ভালো করে লিখে এটা আমরা বুঝিয়ে দিব বাংলা অর্থ সহ। এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন, তুমি প্রিন্সিপালের কাছে একটা অ্যাপ্লিকেশন করলা, আর এটা হচ্ছে তোমার বন্ধুর কাছে একটি ইমেল করলা। এখন আমরা এই দুইটি শিখবো বাংলা অর্থ সহ। চলো একটি ইমেল এবং একটি অ্যাপ্লিকেশন বাংলা অর্থ সহ শিখে নেই। এখানে দেখো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন বইয়ে যেটা দেওয়া আছে সেটা, তো আমরা ডেটটা এখানে লিখেছি, তোমরা যে কোনো একটা ডেট বসাতে পারো, বইয়ের ডেটটাই বসাইতে হবে তোমাদের। এখানে আমরা লিখেছি টু দ্য প্রিন্সিপাল, অর্থাৎ তোমরা যে কার প্রতি, মানে এটা হচ্ছে বরাবর, এটা হচ্ছে প্রিন্সিপালের বরাবর। এখন তোমাদের যেটা বলতে হবে সেটা হচ্ছে স্কুলের নাম, গ্রিন হাই স্কুল। এরপর যেটা বলতে হবে এটা পরিচয় লিখতে হবে তোমাদের। পরিচয়টা হচ্ছে সদর রোড, টাঙ্গাইল। এরপর তোমাদের সাবজেক্টটা লিখতে হবে, এটা হচ্ছে সাবজেক্ট। এরপর তোমাদের এই যে সিস্টেমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সাবজেক্টটা লিখতে হবে তোমাদের প্রথমে। তো আমরা সাবজেক্টটা লিখে পড়া শুরু করব। সাবজেক্ট হচ্ছে অ্যাপ্লিকেশন ফর 6 লিভ। এখন তোমাদের যেটা বলতে হবে এই সার শব্দ যেটা আছে এখানে, এখন এখানে দেখো পরে সার লিখবে, সার বলে সম্বোধন করতে পারবে। এরপর বলতে হবে, এরপর আমরা বিস্তারিত যে মেইন যে বডিটা, লেটারের বডিটা পড়ব। অ্যাপ্লিকেশন বডি, উইথ ডু রেসপেক্ট I request that I am a student of class 6. I am 6, so I cannot come to school. এখানে বলা হয়েছে ক্যান নট কাম টু স্কুল, অর্থাৎ স্কুলে সে আসতে পারবে না। তো আমরা বাংলা অর্থটা শেষে পড়ে দিব। এরপর দেখো কাইন্ডলি গ্রিন্ট মি টু ডেজ লিভ ফ্রম, এখানে দেখো 10 তারিখ 5 মাস 2023 বলা হয়েছে এখানে, 10/5/2023 টু, এখানে বলা হয়েছে আই শ্যাল বি গ্রেটফুল ইফ ইউ অ্যাপ্রুভ মাই লিভ ফর দ্য স্টেট বলা হবে এখানে ডেইজ, থ্যাংক ইউ। এরপর নিচের অংশটা পড়ে নেই। ইউরস অবিডিয়েন্টলি, এরপর এখানে বলতে হবে যে ধ্রুব খান, ক্লাস 6, রুল 21 এরপর আমরা কিওয়ার্ডগুলো, মানে যেগুলো শব্দ তোমাদের জানতে হবে সেগুলো আমরা বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, যাতে তোমরা এটা অ্যাপ্লিকেশন আবেদন, লিভ সাময়িক ছুটি বা অবধি, 6 অসুস্থ, উইথ ডু রেসপেক্ট যথাযথ সম্মানের সাথে, কাইন্ডলি অনুগ্রহপূর্বক বা সদয়ভাবে, গ্রেট মহান, গ্রেটফুল কৃতজ্ঞ, অ্যাপ্রুভ অনুমোদন। এরপর হচ্ছে যে অ্যাপ্রোস্টেটস পূর্বোক্ত, অবিডিয়েন্টলি বাধ্যতামূলক। এখন আমরা অর্থটা পড়ে নিব, চলো আমরা অর্থটা পড়ে নেই। বাংলা অর্থ, চিঠির বাংলা অর্থ এখন পড়ব। চিঠির বাংলা অর্থ দেখো, তারিখ দেওয়া আছে 10 তারিখ 5 মাস 2023, প্রতি অর্থাৎ বরাবর, এখানে বরাবর লিখবে তোমরা, বর হবে। আচ্ছা, এখানে বরাবর প্রতি না লিখে তোমরা বরাবর লিখবা। প্রিন্সিপাল সবুজ উচ্চ বিদ্যালয়, সদর রোড, টাঙ্গাইল।
তারপর এখানে বলা হয়েছে যে বিষয় অসুস্থ ছুটির জন্য আবেদন। এরপর আমরা এখন বডিটা পড়ব। স্যার, যথাযথ সম্মানের সাথে আমি অনুরোধ করছি যে আমি 6ষ্ঠ শ্রেণীর ছাত্র, আমি অসুস্থ, তাই স্কুলে আসতে এখানে পারছি না। এখানে যেটা বলতে হবে সেটা হচ্ছে, দেখো, আমি অসুস্থ তাই স্কুলে আসতে পারছি না। এরপর দয়া করে আমাকে 10 তারিখ 5/5/2023 থেকে 2 দিনের ছুটি মঞ্জুর করুন। যদি আপনি পূর্বোক্ত দিনের জন্য আমার ছুটি অনুমোদন করেন তবে আমি কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ। এরপর বলা হয়েছে, দেখো, আপনার বাধ্যতামূলকভাবে ধ্রুব খান, ক্লাস 6 রুল 21। এই হচ্ছে বাংলা অর্থ। এখন আমরা ইমেলটা পড়ে নিব। চলো ইমেলটা পড়ে নিই। প্রথমে আমরা ইমেলের নিয়মটা দেখে নিব একটু। দেখো, ট্রু সাবজেক্ট, তারপর ডিয়ার মনিটা অর্থাৎ বডিটা লেখা হয়েছে, তারপরে ফিনিশিং দেওয়া হয়েছে, দেখো কিভাবে, এবং কিওয়ার্ড ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিংগুলো দেওয়া হয়েছে। এখন আমরা শুরু করব। দেখো, ট্রু, এখানে হচ্ছে ইংউইং অর্থাৎ gmail.com, এটা একটা তার পছন্দ মতো নাম। এরপর @gmail.com থাকবে। সাবজেক্ট থাকবে মাই নিউ ফ্রেন্ড, নতুন বন্ধু সম্পর্কে সাবজেক্ট বিষয়টা, যে কী বিষয়ে সে ইমেল করছে সেটা। এরপর বডিটা আমরা পড়ব, লেটার ইমেল বডি। তো ডিয়ার মনিটা, I have met some friends in my new school. They enjoy playing hockey, অর্থাৎ হকি খেলা আর কি, and they are always asking me to join them. You know I do not play outdoor games. এরপর দেখো যেটা বলা হয়েছে, although I refused to join them, they kept encouraging me to try the games. At first I was afraid, but in the end I agreed to give it a try. Now I enjoy playing hockey and I play the game every week, প্রত্যেক সপ্তাহে, every অর্থ প্রত্যেক। এরপর নিচের অংশ পড়লাম, I am really happy to have such good friends. Hope to hear from you soon. Goodbye. গুডবাই বলা হয়েছে, দেখো গুডবাই ফিনিশিং দিছে গুডবাই বলে। ইউর ফ্রেন্ডস কাবিয়া। এখন আমরা শব্দের অর্থগুলো বলবো, যাতে আমরা এটা গুরুত্বপূর্ণ শব্দের অর্থগুলো বলে দিই, কারণ তোমাদের সবগুলো তো শিখতে হবে। তো ম্যাট তৈরি করা, সাম কিছু, এনজয় উপভোগ করা, হকি খেলা, অলওয়েজ সবসময়। এখানে দেখো এই যে অলওয়েজ 5 নাম্বার, সবসময়। জয়েন যুক্ত হওয়া, দেম তাদেরকে, আউটডোর বহিরঙ্গন তো বাহিরে আর কি, বাইরে খেলা বোঝাচ্ছে এখানে। যদিও এটা তোমাদের মনে রাখতে হবে। 10 নম্বর দেখো, রিফিউজড অস্বীকার করা, কেপ্ট রাখা, এনকারেজ উৎসাহিত করা, এফ্রেড ভয় পাওয়া। এরপর দেখো এগ্রিড সম্মত, ট্রাই করা, এভরি উইক প্রত্যেক সপ্তাহ, উইক অর্থ সপ্তাহ, তোমাদের মনে রাখতে হবে। এরপর রিয়েলি সত্যি, সার্চ এমন, হোপ আশা করা, হেয়ার শোনা, শোন শীঘ্রই। এ হচ্ছে কিওয়ার্ড। এখন আমরা বাংলা অর্থগুলো পড়ব। এই ইমেলের বাংলা অর্থটা পড়ে নিব। এটা হচ্ছে ডান পাশে যে ইমেলটা, সেটা বই থেকে। এখানে অবশ্যই ইমেল নাম্বার থাকবে ইংলিশে। তারপর বিষয় থাকবে আমার নতুন বন্ধুরা, প্রিয় মনিতা। আমরা শুধু বাংলা অর্থটাই পড়ব এখানে। আমি আমার নতুন স্কুলে কিছু বন্ধু তৈরি করেছি, তারা হকি খেলা উপভোগ করে এবং তারা সব সময় আমাকে তাদের সাথে যোগ দিতে বলে। আপনি জানেন আমি আউটডোর গেম খেলি না, অর্থাৎ বাইরে খেলা খেলি না। যদিও আমি তাদের সাথে যোগ দিতে অস্বীকার করি, তারা আমাকে খেলাটি চেষ্টা করার জন্য উৎসাহিত করতে থাকে, যাতে আমি বারবার চেষ্টা করি। এই বিষয়টা বোঝানো হয়েছে। এরপর দেখো, প্রথমে আমি ভয় পেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমি একটি
চেষ্টা করতে রাজি হয়েছিলাম। এখন আমি হকি খেলা উপভোগ করি, আমি প্রতি সপ্তাহে খেলাটি খেলি। এমন ভালো বন্ধু পেয়ে আমি সত্যিই খুশি। সেগুলোই আমার কাছ থেকে শুনতে আশা করি। বিদায় দিচ্ছি আর কি, গুড বাই বলছে তোমার বন্ধু কাবিয়া। এখন এরকম সুন্দর ক্লাস পেতে, শুদ্ধ উচ্চারণ ইংলিশের পেতে তোমাদের এই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সকলকে, এবং কমেন্ট বক্সে জানিয়ে দাও ক্লাসটি কেমন হলো।